প্রথমে আমরা তেল নিতে যাই, তো সেখান থেকে আমাদের তেল দেয় না, হাতাহাতি করে। তারা স্টক করছিল 5 লিটার তেলের বোতলে স্টক করছিল, সেজন্য তেল দেয় না। আমরা পিছন থেকে বলি যে ভাই আমাদের তেল দেবেন না কেন, সেটা নিয়ে ওরা হাতাহাতি করে। কারা কোন পাম্পে? তেল পাম্প থেকে, তেল পাম্পের নামটা মনে নাই, মানে খেয়াল করি না আর কি। ওইখান থেকে হাতাহাতি করে, সে রানিং অবস্থায় তার এখানে বাড়ি মারা পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যাই বাসায়, যখন যাই তখন থেকে তার মুখ থেকে গ্যাসলা ওঠে। ওঠার পরে আমরা ওকে যে মারছে, কারা মারছে? এই তেল পাম্পের লোকরাই। ও হচ্ছে তেল নিতে আসছে, দেয় নাই, তো পাশে আরেকজন আছে নাকি মানে তাকে বোতলে তেল দিছে, এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার সাথে ঘাত প্রতিঘাতের একটা হয়েছে। এখন মানে আমরা সুষ্ঠু বিচার চাই এবং পুলিশ সঠিকভাবে তদন্ত করে সিসিটিভি দেখে যারা এখানে সাসপেক্ট তাদেরকে যৌক্তিকভাবে বিচার করুক, আইনের আওতায় আনা হোক, এটা আমাদের। আমরা বললাম যে আমাদের গাড়ি অফ হয়ে গেছে, আমাদের একটু তেল দেন। পরে রাব ব্যবহার করেছে, করে আমাদের ওই পাম্পে পাঠিয়ে দিয়েছে। ওই পাম্পে চলে গেছি, যা মানে ওই পাম্পে তেল দিয়ে নিবি, তাই আমরা আবার ব্যাগ চলে আসছি বাসার দিকে। যাওয়ার সময় দেখে আবার চালু এটা, তাইলে আমাদের তো তেল লাগবে, যেখানে দেবে সেখানে আসবো। এখানে এসছি দেখি 5 লিটারের বোতল লোড করছে আমাদের থেকে, এদিকে চলে যাচ্ছে রানিংয়ে। পিঠে হাত দিয়ে দাঁড় করাতে গেছি, তার কথা হচ্ছে যে তার গায়ে হাত দেওয়া গেছে। মারছে কে? প্রথমে মায়ের শুনেছি যে এই কোনায় যে বসে, তারপরে ওই পাশে ওনার সাথে আরও একজন এসেছিল ওই রোডের ওইখান থেকে দৌড়তে এসে গায়ে হাত দিয়েছে। মোটরসাইকেল যোগে তেল নিতে আসে এই পাম্পে, তো তখন পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতির রূপ নেয়। পরবর্তীতে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কী হয়েছিল। থ্যাংক ইউ। আটক আছে কিনা? আমরা 3 জনকে হেফাজতে নিয়েছি, তাদের এখানে তারা জড়িত কিনা সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। পেশেন্টটা আসছে আমাদের এখানে মুমূর্ষু অবস্থায়। এখানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে তার পালস দেখলাম, পালস পাইনি। প্রেশার দেখলাম, প্রেশারটাও রেকর্ড করা যায়নি। পরে ইসিজি করলাম, ইসিজিতে একটু ওয়েভ ছিল, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে রুগীকে এখান থেকে দ্রুত যে ম্যানেজমেন্টটা দেওয়া দরকার সেটা দিয়ে আমরা উপরে রুগীকে সার্জারি ওয়ার্ডে পাঠাই। সেখানে চিকিৎসারত অবস্থায় রুগীটা আমাদের এখানে মারা যায়। এটা হতে পারে এখন আঘাতের কারণে ভিতরে রক্তক্ষরণ হয়ে রুগীটা মারা যেতে পারে।